ময়নার বাগচায় বিজেপি কর্মীর ওপরে হামলা। বিজেপির গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচাতে লোকসভা নির্বাচনের আগে উত্তেজনা ছড়ালো। আগামী 25 তারিখ তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন। ময়না সেই কেন্দ্রের অংশ। বিজেপির এক কর্মীর বাড়িতে ঢুকে মারধরের ঘটনা ঘটেছে। এই হামলার দায় তৃণমূলের ওপর চাপিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি বিজেপির পুরনো ও নব্যদের লড়াই চরম আকার নিয়েছে, একে অপরের বিরুদ্ধে লড়ছে আর দায় চাপাচ্ছে তৃণমূলের ঘাড়ে। কি হয়েছে ঘটনাটা? কালকে ভাত খেতে বসল, অনে আইসা কোনটা এটি ব্যথা লাগছে না এই করতে পারে, অনে আইসা ঘর থেকে টেনে লেজা মারে এটি কাকে? ওর স্বামীকে। আচ্ছা, তারপর চিৎকার করে এটি অনেক ছুটি আসছে, আইসা কলাটা ধরে মারে। কারা কারা মারধর করেছিল? ওই তৃণমূলের লোক। কেন কেন মারধর কেন করলো? ও যে টানেও পোস্টার মারাইতে আসছে, আর আমার মালিক যায়নি, সে ঘরে থাকেনি, বাইরে থাকে। ওই কদিন আগে আসছে, তারপর তাকে ধরে এসে আমার টানে পোস্টার মারতে গেছে, আগুন ধরাইছে। এখন বাইরের লোক এসে দেখছে, মনে সে একে উত্তম সিংকে বলছে, সে এসে করে চুপ করতে না, ঘরে ঢুকি যা ভাই, তুমি খেয়ে দে, ঘরে ঢুকি যা, আর বাড়াসনি, চাবি লাগাইতে দেয়নি গো, আবার কিলে সেট সব মুখে বাঁধা হয়ে আসছে। রাত্রি তখন 9টা, 9:30, 10টা থেকে। ওই আমি চড়াইতে গেছে, মুখে কেউ নুকুতা মাছ, সে হাতে যে চড়া ছিল সে ওটাতে পাঠিয়ে। আমাদের উপরে অভিযোগ কি করবে? বাগচায় তো আমাদের লোকজনকে তো পতাকা মারতে দেয়নি, এলাকায় আমাদেরকে মিটিং মিছিল করতে দেয়নি। আমাদের লোকজন তো কেউ ঘরে আছে, কেউ বা ঘর সব অর্ধেক লোক ঘর ছাড়ার বেশি হয়ে পড়ে আছে। তার বিজেপি তার নিজেদের পুরনো দ্বন্দ্ব, এখন নব্য আর পুরনো তাদের দুজনের দ্বন্দ্বতে এইভাবে মারপিট করছে। মারপিট করে যে সে নিরীহ বাচ্চাটা তাকে মেরেছে উত্তম সিংয়ের নেতৃত্বে, মেরে দিয়ে তৃণমূল কংগ্রেসের নামকে চাপানোর চেষ্টা করছে। আমাদের দোকানের লোকই নেই, বলছে বোম অস্ত্র করে লুকিয়ে রাখতে গিয়েছিল ঘরেতে, বাধা দিতে একে মারধর করেছে। উত্তম সিং তো পুরা বাহিনীকে নিয়ে পুরা বাচ্চাটা সহ নৈচনপুর 1, 2 গজিনা সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, হাতে পিস্তল নিয়ে, ব্যাগে বোমা নিয়ে। তো আমাদের তৃণমূল কংগ্রেসের ওখানে তো লোকই নেই, তো বোমা পিস্তল থাকবে কি করে? গতকাল বাগচা কি ঘটনা ঘটেছে? কালকে আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের খিদিপুর গ্রামে গোলাপাতা, যেখানে আমাদের এই সবং এবং ভগবানপুর এবং যে ময়না যোগস্থল একটা কাঠের ব্রিজ আছে, এই স্থানে আমাদের একজন দলীয় কর্মী মধু রানার বাড়িতে কালকে তৃণমূলের দুষ্কৃতীরা ভগবানপুর থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছিল। সেই সময় ওই ছেলেটি দেখতে পাওয়ার জন্য ওকে অ্যাটাক করে, ওর পরিবারের উপরে পুরো অ্যাটাক করে, ছেলেটাকে একদম কুপিয়ে দিয়েছে এবং তার স্ত্রীর নাক কেটে দিয়েছে। এবং ওর দুষ্কৃতীরা এতই খতরনাক যে তার যে বাচ্চা মেয়েটা ছিল তাকেও মারধর করেছে এবং তাকেও কাটাকাটি করে দিচ্ছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে আমরা বলেছি, এর যদি উপযুক্ত ব্যবস্থা না হয়, কাউকে যদি গ্রেপ্তার না করে, তাহলে আমরা কিন্তু বৃহৎ আন্দোলন নেব। দেখুন, নন্দীগ্রাম হোক বা ময়নার বাগচা হোক, এ ধরনের সন্ত্রাস যারা করছে তারা জেনে রাখুক, মানুষ কিন্তু ভোট কাকে দেবে তার সিদ্ধান্ত তারা গ্রহণ করে ফেলেছে এবং তা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যাবে। যতই তৃণমূল আর বিজেপি আজকে সন্ত্রাস করে মানুষকে দমানোর চেষ্টা করুক, যতই তৃণমূল আর বিজেপি আজকে সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করুক, মানুষ কিন্তু ভয় পাবেন না। শুভেন্দুবাবুর আমদানি এসব, নন্দীগ্রাম হোক, বিরুলিয়া হোক বা এখানের বাগচা হোক, এই সমস্ত খুন, এই সমস্ত রাজধানী, এই সমস্ত মানুষকে ডিস্টার্ব করা, এসব শুভেন্দুবাবুর বাহিনী এসব আমদানি করেছিল। এখন তাই চলছে। আমি আবেদন রাখব, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।